দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকা। শীতলক্ষ্যা নদীর তীরে এই বাণিজ্যিক কেন্দ্রটি কয়েকশো বছরের পুরনো। বিশেষ করে আটা ময়দা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে নিতাইগঞ্জ বাণিজ্যিক অঞ্চল। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে প্রাচীন এই জনপদে। নিতাইগঞ্জের ৭২টি আটা ময়দার মিলের মধ্যে বর্তমানে অর্ধেকের বেশি বন্ধ রয়েছে। মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের সংকটে পরিবহন খরচ ও আন্তর্জাতিক রুটে জাহাজের ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিকৃত গমের যোগান যেমন কমেছে, তেমনি বেড়েছে উৎপাদন খরচ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বর্তমানে আমাদের দেশে তেলের একটু হাহাকার দেখা দিচ্ছে। এই তেলের হাহাকারেতে ইম্পোর্টাররা জাহাজ পাইতেছে না, তাতে গিয়া গমের দাম একটু বৃদ্ধি হয়েছে। সেরকম আহামরি না, ৬০০ টাকা না। ক্ষতি হইলেও ক্ষতি হয় নাই, আবার কিছু হয়েছে কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে ইম্পোর্টাররা বাহিরও বেছে না, বিভিন্ন সমস্যা হইতেছে। এরা ডরাইতেছে কোন সময় দেশের কোন গতি হয়ে যায়। আগে যেমন 10টা 20টা করে জাহাজ ধাক্কাই দিয়েছে, ওখানে ওইটা না দিয়ে 1টা 2টা করে দিতে আছে। একবারে যে ক্ষতি হয়েছে এমন না। ইসরায়েল আর ইরানের যুদ্ধের কারণে আমাদের জাহাজগুলো ভাড়া বেড়ে গেছে। আগে তেল পাইতে যে সুবিধা হতো, এখন আর তেল পাওয়া যাচ্ছে না, সেজন্য আমাদের গমের দাম বেড়ে গেছে। এছাড়া যারা আমরা আটা দিয়ে যেগুলো ডেলিভারি দিয়ে থাকি, সেগুলো এখন গাড়ি পাচ্ছি না, ট্রাকে ওগুলো তেলের জন্য আসতে পারছে না। তাও গাড়ি ভাড়া যেখানে আছিল 15,000, সেই ভাড়া এখন 20,000 টাকা চাচ্ছে, এবং কি ড্যামারেজ চাচ্ছে। আমরা খুব অবস্থা খারাপ চলতেছে। এইভাবে চলে থাকলে ব্যবসা বাণিজ্য একেবারেই বন্ধ হয়ে যাবে। নারায়ণগঞ্জের এই মোকাম থেকে কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আটা ময়দা সরবরাহ করা হয়। সরবরাহ কমে যাওয়ায় শ্রমিকদেরও কমেছে আয় রোজগার। অনেকে বেকার হতে বসেছে। আর খুচরা দোকানদাররা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় শুধু আটা ময়দা নয়, দাম বেড়েছে সব ধরনের পণ্যের। কাজকর্ম কম, কাজকর্ম নাই, চলাচলে নাই, কি অনেক কমে গেছে। আগে কাজ করতাম আপনার 1000, 1200, 1300, এখন কাজ হয় আপনার 700, 800, 900। আমাদের কাজ নাই দেখে আজকে আমি চলে যাচ্ছি, কাজ একবারেই নেই। কাজ কাম আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা অনেক বয়ে রয়েছি, কাজকর্ম নাই, কাজের অবস্থা আগের থেকে বহুত খারাপ। মনে মানে সারাদিন করে পাই, বাঘা পাই 200-300 টাকা করে পাই, আমার মানে দিনই চলে, এই অবস্থায় আছে। মোকামের দাম একটু বেড়েছে, নেক্সটে দাম প্রভাব পড়বে। এখন আপনার মশলার দাম অনেক বেড়ে গেছে। আলু বোখরা ছিল আগে 700 টাকা কেজি, এখন 1500 টাকা কেজি। এলাচির দাম বেড়েছে। আর খাদ্য সামগ্রী আটা ময়দা এগুলি মোকামে কিছু কিছু বেড়েছে। আমাদের বাজারে এখনো খুচরা বাজারটা বাড়ে নাই। গমের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হলে নারায়ণগঞ্জের এই শিল্প দীর্ঘমেয়াদী সংকটে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।